পরাজয়ের কোনো অপশন নাই। প্রত্যেকটি ভোটই আমার একটি জয় হিসেবে গণ্য হবে, কারণ মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেকটি ম্যান্ডেটই আমি আমার একটি জয় হিসেবে গণ্য করব। প্রশাসন এ পর্যন্ত শুধুমাত্র লিখিত একটি নিয়ম দিয়েছে, কিন্তু আচরণবিধি ভঙ্গ করার কারণে তাদেরকে এ পর্যন্ত একটি শোকজ বা নোটিশ পর্যন্ত দেয়া হয়নি। 2018 সালে যখন কোটা আন্দোলন হয়, তখন আমার বড় দুই বোন শামসুন্নাহর হলে আবাসিক শিক্ষার্থী ছিলেন এবং দুজনেই কোটা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। পরবর্তীতে 19-এর ডাকসুতে আমার সেজ বোন এজিএস পদে শামসুন্নাহর হল থেকে বিজয়ী হয়ে আসে ডাকসু ইলেকশনে। স্বাভাবিকভাবে ওই সময় আমি কলেজের শিক্ষার্থী ছিলাম, বাসায় বসে বড় বোনদেরকে দেখতাম তারা প্রতিবাদ করছে, আন্দোলন করছে। বোনদের নেতৃত্ব স্বাভাবিকভাবেই ছোট বোন হিসেবে আমার মধ্যে এক ধরনের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। যেদিন মনোনয়নপত্র কেনার সর্বশেষ দিন ছিল, আমরা ওই দিন সকাল অবধি প্যানেলের জন্য অপেক্ষা করেছি, কিন্তু সকাল অবধি আমাদের সংগঠন থেকে প্যানেলের বিষয়ে কিছু জানাতে পারিনি, বা প্যানেলে কাদেরকে রাখা হচ্ছে এবং যাদেরকে রাখা যাচ্ছে না তাদেরকে আসলে তাদের বিকল্প কি অবস্থান হবে, ব্যবস্থা করা হবে, এই বিষয়ে কোনো পূর্ণাঙ্গ গঠনতন্ত্র বা কোনো ব্যবস্থা সংগঠন জানাতে পারেনি। পরবর্তীতে বাধ্য হয়ে এক প্রকার শেষ সময়ে স্বতন্ত্র থেকে ইলেকশন করার ঘোষণা দিই। এবং আরও একটি বিষয় হচ্ছে যে ওদিন আমরা সংগঠনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সংগঠন আমাদের সাথে কোনো প্রকার আলোচনা না করেই সকালবেলা তন্নি আপু যেই পোস্টে দাঁড়িয়েছেন গবেষণা এবং প্রচার সম্পাদক, সেই সম্পাদক পদ যে ফাঁকা রাখা হবে, এটি আমাদের সাথে কোনো প্রকার আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত ফেসবুকে ঘোষণা করা হয়, যেটা আসলে একজন সংগঠনের কর্মী হিসেবে আমরা আসলে খুবই ব্যথিত হয়েছি। ফলস্বরূপ আমরা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। আসলে প্রশাসন আমাদের নির্বাচনী আচরণবিধির যে নিয়মগুলো দিয়েছিলেন, আমরা এ পর্যন্ত দেখেছি সবগুলোই রাজনৈতিক দলের প্যানেলের যারা প্যানেল মনোনীত নেতা আছেন এবং আরও কিছু প্যানেলের রাজনৈতিক দলের বাইরেও প্যানেলের, তারা আচরণবিধি লঙ্ঘন করে এ পর্যন্ত আজকের আগে পর্যন্ত প্রত্যেকটা দিন তারা প্রচারণা চালিয়েছে। কিন্তু প্রশাসন এ পর্যন্ত শুধুমাত্র লিখিত একটি নিয়ম দিয়েছে, কিন্তু আচরণবিধি ভঙ্গ করার কারণে তাদেরকে এ পর্যন্ত একটি শোকজ বা নোটিশ পর্যন্ত দেয়া হয়নি। একজন একক স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেক জায়গায় চ্যালেঞ্জ ফেস করতে হয়, যেমন পিছনে আসলে কাজ করার মতো দলীয় কর্মী থাকে না, নেতাকর্মী থাকে না, বা দলীয় হায়ার করা মিডিয়া থাকে না, বা দলীয় ফান্ড থাকে না। স্বাভাবিকভাবেই লড়াইটা শুধু একার হয়ে যায় এখানে, সেই জায়গা থেকে একটু চ্যালেঞ্জ হয়ে যায়। এছাড়া যারা বিভিন্ন দলের প্যানেলে আছেন তারা ক্যাম্পাস জুড়ে আমাদের নামে বিভিন্ন ধরনের কুৎসা রটনাও করছেন, সেটাও আমরা জানতে পারছি। তবে যদি ভোট ফেয়ার হয়ে থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই আমি আশা রাখি যে এখানে একটি সম্ভাবনা আছে, এবং যদি নির্বাচন সুষ্ঠু হয় সেখানে আমি মনে করি পরাজয়ের কোনো অপশন নাই। প্রত্যেকটি ভোটই আমার একটি জয় হিসেবে গণ্য হবে, কারণ মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেকটি ম্যান্ডেটই আমি আমার একটি জয় হিসেবে গণ্য করব।